হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে, অর্থাৎ যে নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই, যে ক্লাস সিক্সের জেএনপিএসটি ক্লাস সিক্সের অ্যাপ্লাই, যে এই অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো আমরা এই অনলাইন অ্যাপ্লাই করতে পারবো। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে অনলাইন অ্যাপ্লাই সম্বন্ধে জানবো, কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে, এবং তৎসঙ্গে যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টের যে সিলেবাস যেগুলি রয়েছে ক্লাস সিক্সে, তো সেই সিলেবাসের মধ্যে অনেক বড়, অর্থাৎ অনেক পরিবর্তন হয়ে গেছে, পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তো তাই এই ভিডিওটিতে আমরা যে সিলেবাস সম্বন্ধে অনেক কিছু জানবো, সিলেবাসে কি কি নতুন ঢুকেছে, কি কি গত যে পুরনো যে সিলেবাসের মধ্যে থেকে কি কি সরাই নেওয়া হয়েছে এবং নতুন কি কি অ্যাড হয়েছে। তো এই ভিডিওটিতে আমরা পুরোপুরি জানবো। তো দেখেন এই পুরো ভিডিওটি। এই বছর জেএনবিএসটি ক্লাস সিক্সের যে সিলেবাস এবং যে নিয়ম রুল রেগুলেশন যেগুলো রয়েছে, তো এগুলি হচ্ছে, তো প্রথমে তো আমরা জানবো যে এই বছর নো ওয়েট লিস্ট, অর্থাৎ যে প্রতি বছর যেভাবে ওয়েট লিস্ট বের হতো, যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা অপেক্ষা করতো যে ফার্স্ট একটি লিস্ট বের হয়েছে, তো এই লিস্টে যখন নাম আসছে না, তো ওয়েট লিস্ট আরেকটি, দ্বিতীয়ত আরেকটি লিস্ট বের হবে। তো এই বছর এই নিয়মে লিস্ট বের হবে না, তো ওয়েট লিস্ট বের হবে না, আরেকটি এক লিস্টই ফাইনাল লিস্ট বের হয়ে যাবে। তো অনলি ওয়ান টাইম, তো অনলি ওয়ান টাইম এর মানে হচ্ছে যে এই বছর একবার যে প্রতি বছরের নিয়ে অর্থাৎ এই বছর একবার পরীক্ষা দিতে পারবেন, দ্বিতীয়ত অ্যাটেম্প করতে পারবেন না। তো একবারই যদি সফল হন, অর্থাৎ যে সিলেক্ট হন, তাহলেই ভর্তি হতে পারবেন। তো দ্বিতীয়তে আরেকবার সিলেকশন টেস্টে বসতে পারবেন না। তো এই হচ্ছে নিয়ম। তো জেএনবিএসটি 2027 অর্থাৎ সিঙ্গল ফেজ, তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই নিয়মগুলির মধ্যে সিঙ্গল ফেজে পরীক্ষা হবে। তো প্রতি বছর দুই ফেজে পরীক্ষা হতো। তো প্রথম ফেজে পরীক্ষা হওয়ার পর যে কিছুদিন পরে আরেকটি ফেজে পরীক্ষা হতো। তো এই বছরে যে নিয়ম যেগুলি রয়েছে, যে আপডেটের যে নিয়ম যেগুলি হচ্ছে, তো এই নিয়মটি হচ্ছে সিঙ্গল ফেজে পরীক্ষা হবে, অর্থাৎ একবার পরীক্ষা হবে, এক ফেজে পরীক্ষা হবে। তো এই পরীক্ষাটি হবে 28 নভেম্বর 2026। এই বছর 28 নভেম্বর 2026-এর মধ্যে এই পরীক্ষাটি জেএনবিএসটি সিলেকশন টেস্টের ক্লাস সিক্সের যে সিলেকশন টেস্ট, এটি অনুষ্ঠিত হবে 28 নভেম্বর 2026-এ। তো এইভাবে ভালো করে ছাত্রছাত্রীরা, আমার বিশেষ গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে ভালো করে প্রিপারেশন করতে হবে, যে কিছু সময়ের মধ্যে যে 28 নভেম্বরের ভিতরে পুরোপুরিভাবে প্রস্তুত হতে হবে সিলেকশন টেস্টে বসার জন্য। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, লাস্ট ডেট টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই লাস্ট ডেট হবে 31 জুলাই 2026। তো বর্তমানে চলিতেছে অ্যাপ্লাই, তো 31 জুলাই পর্যন্ত লাস্ট ডেট। তো 31 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো সব ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের জানানো, মানে এটি বলতে চাচ্ছি যে 31 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অন্যথায় অ্যাপ্লাই আর হবে না। তো এজ এলিজিবিলিটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে এজ এলিজিবিলিটি হতে হবে 1/5/2015 থেকে 31/7/2017-এর মধ্যে বার্থ ডেট হতে হবে। এই হচ্ছে যে 1/5/2015 থেকে 2015 থেকে 31/7/2017-এর মধ্যে বার্থ ডেট হতে হবে। তো যদি বার্থ ডেট হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন সিলেকশন টেস্টের মধ্যে ক্লাস সিক্সে। তো সিলেবাস এই খুবই গুরুত্বপূর্ণ। এই বছর প্রতি বছরের মধ্যে, প্রতি বছর এই বছর যে সিলেবাসের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তো এভাবে আমরা এই সিলেবাস আমরা পুরোপুরিভাবে দেখে নিব। তো সিলেবাসের মধ্যে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট প্লাস ইবিএস, খুবই গুরুত্বপূর্ণ। তো গত যে পুরনো যে সিলেবাস যেটি রয়েছে, এই সিলেবাসের মধ্যে মেন্টাল এবিলিটি টেস্টের 40টি কোয়েশ্চন থাকতো। তো এই বছর এই 40টি কোয়েশ্চন থাকবে না। তো মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে 20টি কোয়েশ্চন থাকবে এবং তার সঙ্গে যোগ হয়েছে ইবিএস এর মধ্যে আরও 20টি কোয়েশ্চন থাকবে। তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে মেন্টাল এবিলিটি টেস্ট এবং তার সঙ্গে ইবিএস যোগ হয়েছে। তো ইবিএস অর্থাৎ সায়েন্স যোগ হয়েছে, তো ইবিএস যোগ হয়েছে। তো ইবিএস এর মধ্যে থেকে 20টি কোয়েশ্চন থাকবে এবং মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে থেকে 20টি কোয়েশ্চন থাকবে। খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে আমাদের। তো মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে কী কী কন্টেন্ট, কী কী যে কন্টেন্ট রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাটার্ন কমপ্লিশন থাকবে, ফিগার সিরিজ থাকবে, তার হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার থাকবে, মিরর ইমেজ থাকবে, এমবেডেড ফিগার থাকবে। এই হচ্ছে ফার্স্টটি টপিক। এই টপিকের মধ্যে থেকে কোয়েশ্চন আসবে। তো মোট কোয়েশ্চন 20টা। তো এক একটা টপিকের মধ্যে থেকে 60টি প্রশ্ন থাকবে, 5টি টপিকের মধ্যে থেকে 20টা কোয়েশ্চন থাকবে। তো এবং ইবিএস এর মধ্যে কী কী টপিক থাকবে, দি ন্যাচারাল ওয়ার্ল্ড, দি হিউম্যান বডি, সায়েন্স ইন ডেইলি লাইফ, সোশিয়াল সারাউন্ডিংস, এগুলি টপিক। এই টপিকের মধ্যে আরও বিশেষ অনেকগুলি ছোটো ছোটো টপিক রয়েছে। তো আমরা এখন প্রথমত আমরা দেখে নিব যে বড় যে মেইন টপিকটি কী কী। তো মেইন টপিক হচ্ছে ইবিএস এর মধ্যে থেকে দি ন্যাচারাল ওয়ার্ল্ড, দি হিউম্যান বডি, সায়েন্স ইন ডেইলি লাইফ, সোশিয়াল সারাউন্ডিংস, এই হচ্ছে মেইন টপিক। এই সব টপিকের মধ্যে থেকে 20টি কোয়েশ্চন থাকবে। তো আমাদের বিশেষভাবে জানতে হবে ইবিএস এর মধ্যে থেকে 15টা কোয়েশ্চন থাকবে এবং একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজের মধ্যে 5টা কোয়েশ্চন থাকবে। তো কোয়ালিফাইং মার্কস মার্কসও আপডেট হয়ে গেছে। তো 14 মার্কস থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট এবং ইবিএস, এই দুটির মধ্যে থেকে 14 মার্কস পেতে হবে। 14 মার্কস পেলে যে কোয়ালিফাই করতে পারবেন। আবার বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে অ্যারিথমেটিক যে টপিক যেটি রয়েছে অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিকের মধ্যে আপডেট হয়ে গেছে। তো অ্যারিথমেটিকের মধ্যে ডেসিমাল এবং ফ্র্যাকশন অফ ডেসিমালসে 22% যেগুলি টপিক রয়েছে, তো সেই টপিকের মধ্যে থেকে এই বছর কোয়েশ্চেন আসবে না। তো এইসব কর্তন হয়ে গেছে, অর্থাৎ কাটা হয়ে গেছে। তো এগুলি থেকে এবং অ্যাড হচ্ছে যে অ্যাঙ্গলস অ্যান্ড ডাইরেকশন অ্যান্ড পিক্টোগ্রাফ ডাটা। তো এগুলি এই মেন্টাল অ্যারিথমেটিক টেস্টের মধ্যে এগুলি যোগ হয়ে গেছে।
তো এই একই এই হচ্ছে যে প্ল্যান, অর্থাৎ এই হচ্ছে যে আপডেটেড সিলেবাস এবং তার সঙ্গে যে কীভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অ্যাপ্লাইয়ের ডেট এবং সিলেবাস তো এবং নিয়ম রুল রেগুলেশন এগুলি হচ্ছে। তো বিশেষভাবে জানতে হলে যে নবোদয়ের যে অফিসিয়াল সাইট যেটি রয়েছে এই সাইটে গিয়ে প্রসপেক্টাসটি ডাউনলোড করে দেখতে পারেন, আরও বিশেষভাবে দেখানো রয়েছে। তো বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টে যারা যে সিলেকশন টেস্টে বসবেন, তো তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আমরা সিলেবাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পেয়েছি, আপডেটেড যেগুলো রয়েছে এগুলি আমরা জানতে পেরেছি এবং তার সঙ্গে যে কী নিয়ম রয়েছে সেগুলি আমরা জানতে পেরেছি। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।